দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এবার সরব হয়েছেন খোদ শাসক দলেরই জনপ্রতিনিধিরাই। সরকারি অর্থ বরাদ্দের স্বচ্ছতা আর প্রশাসনিক জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলে বিডিওর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এনেছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। তাদের দাবি যে সরকারি প্রকল্পের অর্থ ব্যয়, টেন্ডার প্রক্রিয়া আর প্রশাসনিক সিদ্ধান্ত সম্পর্কে নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। অভিযোগের প্রতিবাদে বিডিও দপ্তর ঘেরাও করে বিক্ষোভে সামিল হন পঞ্চায়েত সমিতির সভানেত্রী, সহ সভাপতি আর অন্যান্য সদস্যরা। যদি এই অভিযোগের বিষয়ে বিডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি গোটা ঘটনায় রাজনৈতিক একটা নাটক। মালদার চাঁচলের ঘটনা। মালদার চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তৃণমূল পরিচালিত চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ যে পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ৭৪ লক্ষ টাকার কাজের টেন্ডার হয়েছে, সেই বরাদ্দে কাজও চলছে, অথচ বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতিতে কোনো বৈঠকে আলোচনা হয়নি। এমনকি প্রয়োজনীয় যে রেজলিউশন, সেই রেজলিউশনও গৃহীত হয়নি। পঞ্চায়েত সমিতির সভানেত্রী অঞ্জনা সাহার অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পূর্ণ অন্ধকারে রেখে একেবারে একতরফাভাবে যে প্রশাসনিক সিদ্ধান্ত সেটা নেওয়া হয়েছে। তার দাবি, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে তো পঞ্চায়েত সমিতিকে পাশ কাটিয়ে কাজ করা হচ্ছে, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একেবারে পরিপন্থী। তিনি আরও অভিযোগ করেছেন, বিডিও কার্যত একনায়কতান্ত্রিক মনোভাব নিয়ে দপ্তর পরিচালনা করছেন এবং সরকারি অর্থ তছরূপের উদ্দেশ্যেই জনপ্রতিনিধিদের ভূমিকা খর্ব করা হচ্ছে। একবার শোনাবো আপনাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী অঞ্জনা সাহা ঠিক যে অভিযোগ করেছেন সেই বক্তব্য। আমাদের অভিযোগ, আমাদের ম্যাডাম আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন না, আমাদের কোনো অধিকারী সব অফিসাররা কেউ আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট এসছে, লিস্ট আমরা কেন পাবো না? আমি তো একটা সভাপতি, আমি পাবো না? কাজ ওটা আমরা জানি না। রাতের অন্ধকারে না, রাতের অন্ধকারে ওরা কাজ করে নিচ্ছে, রেগুলেশন ছাড়াই করে নিচ্ছে। আমরা ধারণা দিয়েছি, ওই জন্য আমরা গুরুত্ব পাচ্ছি না, আমাদের ম্যাডাম কোনো জানাচ্ছে না কিছু। ওই জন্যই আমি একটা সভাপতি, আমি তো সবই জানতে পারবো। আমরা চাইছি ম্যাডাম আমাদের গুরুত্ব দেখ, আমাদেরকে সব কিছু জানা। বিক্ষোভকারীরা আরও দাবি করছেন যে বিডিওর সঙ্গে দেখা করতে গেলে জনপ্রতিনিধি যারা, তাদেরকে প্রাপ্য সম্মান কিন্তু দেয়া হতো না। অনেক ক্ষেত্রেই তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়, দপ্তর থেকে তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্প নিয়েও পঞ্চায়েত সমিতির সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয় না। ফলে সাধারণ মানুষের সমস্যা আর উন্নয়নমূলক কাজের বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারছেন না বলে জনপ্রতিনিধিরা তারা অভিযোগ করেছেন। বিরোধী দলনেতা আলাউদ্দিন তিনি ঠিক কি বলছেন, আসুন শোনাই। আমরা 15 ফাইন্যান্সের ৭৪ লক্ষ টাকা আমরা পুরোটাই অন্ধকারে থেকে এখন দেখছি তার টেন্ডার করে তার কাজ কিছু জায়গায় হয়ে গেছে, হয়তো আরও কিছু জায়গায় হচ্ছে। যেটা সেই 15 ফাইন্যান্সের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি অল ইন অল, তবুও দেখছি বিডিও ম্যাডাম আমাদেরকে অন্ধকারে রেখে তা কাজ করেছেন। এমনকি যে কোনো ব্যাপারে আমরা বিডিও ম্যাডামের কাছে যদি যাই যে কোনো সমস্যার সমাধানের জন্য, কিন্তু সঠিক উত্তরটা পাই না। এমনকি গত 2 দিন হলো আমাদের সদস্য ইমরান বাবুর সঙ্গে যা ব্যবহারটা করেছেন বিডিও ম্যাডাম, সেটা কল্পনার বাইরে। না, টোটালটাই কেউ এখনও জানাচ্ছে না। এমনকি এটা না, এর আগে জনকল্যাণ শিবির হলো, সেটা তো কিন্তু আমাদেরকে জানাবার কোনো প্রয়োজন মনে করলো না। যে বিরোধী কেউ আছে, জানি না তৃণমূলকে জানিয়েছে কিনা জানি না, কিন্তু কংগ্রেসকে কোনোভাবেই জানানো হয়নি। একটা 3 দিন ধরে একটা জনকল্যাণ শিবির হলো, কিন্তু আমরা সেই সম্বন্ধে কোনো চিঠিও পাইনি বা মৌখিক কোনো বলা হয়নি, কিছু জানায়নি। 15 ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা পুরো অন্ধকারই, অথচ আমাদের স্কিম থেকে গেল, টোটাল আমাদের স্কিম ছাড়া বাইরে উনি কাজ করেছেন। ৭৪ লক্ষ টেন্ডারের বিষয়ে আপনারা কিছু না, কিছুই জানি না আমরা, আপনারা পুরো অন্ধকার। টেন্ডারের বিষয়ে আমরা কিছুই জানি না। না না, যেটা হয়েছে এক্ষেত্রে আমাদের কোনো সিগনেচার করা অর্থ এর কোনো আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কোনো রিলেশন হয়নি। এটা অবশ্যই দুর্নীতি নাহলে আমরা কী ভাববো যে আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই, আলোচনা ছাড়াই সব কিছু কাজ হয়ে যাচ্ছে, এটা কেমন কথা? কী চাইছেন আপনারা? আমরা চাইছি এর পরবর্তীতে এবং সে টাকাগুলো কীভাবে খরচ করা হলো সেটা আমরা জানতে চাইব,
এবং কি প্রত্যেক সদস্যদেরকে সমানভাবে গুরুত্ব দিয়ে এবং ব্লক স্তরে যত সমস্ত আধিকারিকগণ আছে সব জায়গায় যেন আমাদের সদস্যরা গুরুত্ব পায় সেই জিনিসটা ম্যাডামকে নিশ্চিত করতে হবে। এবার সহ সভাপতি অর্থাৎ পঞ্চায়েত সমিতি সহ সভাপতি জাকির হোসেন তিনি ঠিক কি বলছেন সেই অভিযোগটাও শুনুন। ধর্ণা দিচ্ছি একমাত্র দায়ী আমাদের বিডিও ম্যাডামের জন্য। বিডিও ম্যাডাম আমাদেরকে কোনো মতেই কোনো কিছুতে আশ্বাস দিতে পারছেন না। এর মূল অভিযোগ আমাদের ওল্ড ফান্ডের টাকা, আমাদের 15-এর টাকা বিডিও ম্যাডাম অন্যায়ভাবে অন্য খাতে ব্যবহার করছেন কোনো রেজলিউশন ছাড়াই। পঞ্চায়েত সমিতির আমরা কেউ জানছি না, আমাদেরকে অন্ধকারে রেখে 74 লক্ষ টাকার কাজ উনি করছেন, যেখানে সেখানে রাতের অন্ধকারে কাজ হয়ে যাচ্ছে। কাজ কিছু কিছু জায়গায় অলরেডি হয়ে গেছে। 74 লক্ষ টাকা এই অবধি আমরা এটা দেখতে পাচ্ছি। তারপরে আবার ওল্ড ফান্ড আছেই। আচ্ছা, টাকা কোথায় কাজে লাগাচ্ছিলেন? সেটা বিডিও ম্যাডাম বলবেই। সেই টাকা হচ্ছে পঞ্চায়েত সমিতির টাকা। ওই টাকা একমাত্র পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা মিলে রেজলিউশন করে নিজের এলাকার উন্নয়ন খাতে আমরা ব্যবহার করতে পারবো। এটা ম্যাডামের এখতিয়ারের টাকা না, এটা বিডিও ফান্ডের টাকা না। সেই টাকা দিয়ে কোথাও হয়তো রাতের অন্ধকারে লাইট লেগে যাচ্ছে, হয়তো 2 টাকার লাইট লেগে 10 টাকার বিল তুলছেন। কার মদতে করছেন সেটা উনি জবাব দিবেন। বলছি আপনাদের ভোট কি তৃণমূলের ভোট? আমাদের পঞ্চায়েত সমিতি তৃণমূলের বোর্ড থাকলেও আমাদের এখানে যৌথ আন্দোলন হচ্ছে। সমস্ত আমাদের 24 জন সদস্য আছি, সর্বদলীয় সবাই মিলে আন্দোলন করছি। এদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। তার সাথে সাথে ওনার অফিসের যে স্টাফরা আছেন, বিভিন্ন আধিকারিকরা, তাদের কাছ থেকে আমরা কোনো পরিষেবা পাই না। এই যে মানুষ অন্নপূর্ণা, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের নতুন সরকার যে অন্নপূর্ণা দিয়েছেন, এই মানুষরা যে হ্যারাসমেন্ট হচ্ছে, এইসব বিডিও ম্যাডামদের কারণে হ্যারাস্ট হচ্ছে। আমরা চাইছি আমাদেরকে একটা লিস্ট দেওয়া হোক। পঞ্চায়েত সমিতিতে অনেক লোক আসছে গ্রাম থেকে, তারা তো তাদের নামটা জানতে চাইছে, তাদের স্টাফরা সেই সঠিক উত্তর দিচ্ছে না এবং সেই লিস্ট আমাদেরকেও দিচ্ছে না। আমরা জানতে চাইলে বলে আমাদেরকে তোমরা পাওয়ার কেউ না। বিক্ষোভ চলাকালীন বিডিও দপ্তরে উপস্থিত থাকলেও আন্দোলনকারীদের সঙ্গে তিনি কথা বলতে রাজি হননি। সংবাদ মাধ্যমের প্রশ্নেরও কোনো উত্তর তিনি দেননি। এই ঘটনাকে ঘিরে বিডিও অফিস চত্বরে একটা ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। যদিও গোটা ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা। তার দাবি এটি দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত আন্দোলন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি নাটক মাত্র। অভিযোগের সত্যতা এবং প্রশাসনিক অনিয়মের বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একবার শোনাই বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা কি বলছেন সেই বক্তব্য। আমরা দেখেছি যে এই পঞ্চায়েত সমিতির নেতৃত্বে যারা আজকে আন্দোলন করছে, তারা এই পঞ্চায়েত সমিতি থেকে একসময় ভাগ বাটরা পেতেন, কিন্তু বর্তমান সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পশ্চিমবাংলার মাটিতে দেখা যাচ্ছে যে এই সমস্ত কিছু যে তোলা এবং ঠিকাদারদেরকে যে কাটমানি, সেই প্রথা উঠে গেছে। যারা আজকে আন্দোলন করছে তারা হয়তো ভাগ বাটরা পায়নি, তাই জন্য এই আন্দোলন করছেন। তবে বর্তমান মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, তাতে এই সমস্ত ব্যবস্থা পরিষ্কার হয়েছে এবং সাধারণ মানুষ যারা কাজ, তারা সমস্ত কাজ তারা বুঝে নিচ্ছে এবং এলাকায় উন্নয়নের কাজ হচ্ছে। এই যে বিক্ষোভটা তারা করছেন তৎসুপ, না, এগুলো নাটকীয়, এগুলোর কোনো জায়গা নেই। বিগত দিনে কংগ্রেস এদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেই তো কাজ করছিল। বর্তমানে কংগ্রেস সিপিএম এখন আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নেই, কারণ সরকার পরিবর্তন হচ্ছে। জানে যে এই সরকারের আমলে কোনোরকমভাবে কোনো তোলা তুলে বা কোনোরকম কোনো কাটমানি তুলে সরকার চলতে পারে না, বা কোনো প্রশাসনিক ব্যবস্থা চলতে পারে না। তাই জন্য এই নাটকীয় করে যদি ভাগ বাটরা পেতে পারে, তার জন্য নাটক চালানো হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।